নিন নিন। সত্যি ওই মাঠে কত যে খেলেছি। আচ্ছা, আমি যে মাঠটায় খেলতাম কাকু, ওই মাঠটা এখনো এরকমই আছে না? না রে, সেখানে এখন বড় বড় কমপ্লেক্স হয়েছে, কত রং বেরঙের মানুষ এসছে, নতুন আসানসোল গজিয়ে উঠেছে। সেই চেনা ছন্দটা আর নেই, সব কোথায় হারিয়ে গেছে। জানিস বাবা, আমি তো তোর বাবাকে চিনতেই পারিনি। সদা কিন্তু আমাকে একবারেই চিনে নিয়েছে। আমি কি করে তোর বাবাকে চিনলাম জানিস? মাথার চুল দেখে। কয়েক সেকেন্ডের চুল চেরা বিশ্লেষণ করলাম। সেই সময় আমাদের এলাকায় একমাত্র একজনের মাথায় এরকম সাদা চুল ছিল, যার ভেতরে যৌবন আর বার্ধক্য একই সঙ্গে বসবাস করত। ধুলার ঢাকা ধুইয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। গানটা কে গাইছে? হয় আমার মেয়ে গান করে। ভারী সুন্দর গাইছে তো। তোমার কি একটি মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে, আমার মেয়ে হচ্ছে বড়। এই না, ওদেরকে ডাকো না, আলাপ করে দিই কাউকে। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। সবুজ, দিয়া একবার আমার সাথে একটু আয় তো, এগুলো রেখে দেখো, পরে এসে করবো। এই তো এসো এসো, তাড়াতাড়ি এসো দিয়ামা, এসো। এই যে সবুজ, দিয়ামা, এই দেখো, এই হচ্ছে আসানসোলের দাদু আর দিদা। এমন আমরা সব আসানসোলে একসঙ্গে থাকতাম, একবারে আমাদের পাশাপাশি বাড়ি। হ্যাঁ, অনেকটা কিরকম বলো, তুই আমাদের বাড়ি আর ঠিক আছে বৌমা, তোমাদের আছে তো? হ্যাঁ বাবা, আমাদের আছে, আপনি খান। আমি তো এত খেতে পারবো না, তুলে রাখো। আপনি এত চিন্তা করছেন কেন বাবা? আমি আছি তো। সবার হয়ে যাবে, আপনি খান। তুমি ওইভাবে খাচ্ছ কেন? আমার রাস্তা একটু হালকা তো, যখন তখন নজর লেগে যায়, তাই গুরুদেব বলেছে এরকম ঘোমটা দিয়ে খেতে। অপূর্ব হয়েছে বলো। খুব ভালো লাগছে। মা, আমি তো কবে থেকে বলছিলাম পোলা মাটন খাবো, পোলা মাটন খাবো। তুমি তো খালি বলো পরের মাসে, আর এখন ওরা এসে বললো তুমি সঙ্গে সঙ্গে বানিয়ে দিলে। চুপ, ওরকম বলতে নেই শোনা, ওনারা আমাদের অতিথি না। ও মা, এখানে তো দেখতে কিছুই নেই, তুমি তো সব ওদেরকে দিয়ে দিয়েছো। ওরকম বলতে নেই সবুজ, ওই তো দেখ টেবিলের উপরে রাখা আছে। আর আর সত্যি সত্যি অত খাবার কি ওনারা খেতে পারবেন নাকি? ওগুলো সাজিয়ে রাখতে হয় যদি ওনাদের আরো কিছু লাগে তাই। আচ্ছা শোন, ওনাদের খাওয়া হয়ে গেলে তুই আর দিদি বসে পড়বি। হ্যাঁ আছে। আজকে ওদের জন্য বন্ধুদের সাথে খেলতেই যেতে পারলাম না।
দুবার খালি দোকানে ছুটতে হচ্ছে, একবার ওটা খাচ্ছে একবার ওটা খাচ্ছে, আবার বলে নাকি পেট খারাপ। আমাকে একটু দাও। আর একটু দিও, আর একটু দাও, দাও। একটু একটু পোলাও পোলাও। আমি খেয়েছি নাকি? আমিও তো মুড়ি খেয়েছি। ও ভালোই হবে তোমার হাতের রান্না। আমরা কিরকম হেরে যাওয়া দলের হয়ে গেলাম না? এরকম করে কেন ভাবছো? সব সংসারেই তো অভাব থাকে, ওঠাপড়া থাকে, সেই সব নিয়েই তো চলতে হয় বলো। তাই তো চলতে হবে। দেখি চলতে গেলে যা লাগবে তা কত। এই কটা টাকা সারা মাস চলবে কি করে? এখন তো মাস শেষ হতে অনেক দেরি। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। নরেন্দ্রের সঙ্গে আমার কথা হয়ে গেছে, বলেছে যত ইচ্ছে ধারে মাল নিয়ে যাও, দাদা বোনাস পেলে সব শোধ দিয়ে যাবে।